হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে এমন কয়েকটা প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় এসছে এবং পরীক্ষায় আসার মতো সেরকম প্রবলেম দেখেই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে প্রবলেমগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং এরকম প্রবলেম যদি পরীক্ষায় আসে দেখা মাত্রই কি করে সলভ করতে হবে সেটা আজকে তোমরা শিখে নেবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 4:12 = 5:5 এটা তোমার এসএসসি সিজিএল 2013 এসেছিল। তাহলে 4 থেকে 12 কি করে আসে তার একটা লজিক তুমি বের করো। আমি যদি 4 কে 3 দিয়ে গুণ করে দেই তাহলে আমার 12 হয়, তাহলে 5 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার 15 হয়। এবার অপশনের দিকে তাকাবো, অপশনে কিন্তু আমার 15 নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য কিভাবে ভাবলে 4 থেকে 12 আসে। তোমরা চেষ্টা করো, পজ করে করো, দেখো করতে পারো কিনা। না করতে পারলে আমার ভিডিওটা দেখবে। দেখো 4 থেকে 12 কি করে হয়। আমি 4 এর বর্গ করে দিলাম, কত হয় 16। যে সংখ্যাটার বর্গ করলাম সেই সংখ্যাটা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমার 12 হয়, যেটা এখানে আছে। তাহলে সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। 5 এর বর্গ করে দেবো, 5 এর বর্গ করলে হয় 25। এবার যার বর্গ করলাম সেই সংখ্যাটাই এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করে দিলে আমার হয় 20। এবার দেখো অপশনে 20 আছে কিনা। 20 আছে তোমার 2 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল 2015 এসেছিল। তাহলে ভালো করে দেখো কি করে করতে হবে প্রবলেমটা। 8 থেকে 55 কি করে আসে তার একটা লজিক তুমি বের করো। কি করে আসতে পারে, আমি যদি 8 এর স্কোয়ার করে দিই তাহলে কত হয় 28 কে 64। ওখান থেকে আমি 9 বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু 55 হয়। একই রকম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করার চেষ্টা করি। দেখো কি হয়, 9 এর স্কোয়ার করলে হয়ে যায় 81। এখানে যেমন 9 বাদ দিয়েছিলাম এখানেও 9 বাদ দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে 72। এবার অপশনের দিকে তাকাই, আমার কিন্তু 72 নেই। তাহলে কি করে করবে, তুমি এই 9টাই কিন্তু অন্যরকম লজিকে আনার চেষ্টা করো। কিভাবে করবে দেখো, আমি যে সংখ্যাটার বর্গ করলাম বিয়োগ করলাম তার ঠিক পরবর্তী সংখ্যাটা, 8 এর বর্গ করেছি, 8 এর পরবর্তী সংখ্যা 9 এখানে বিয়োগ করেছি। তাহলে এই লজিকটা এখানে অ্যাপ্লাই করি, দেখি আমার কত হয়। 9 এর বর্গ করলাম, 9 এর পরবর্তী নাম্বার কত 10। তাহলে আমি 81 থেকে 10 বিয়োগ করব, কত হয় বিয়োগ করলে 71। এবার তুমি অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকাও, 2 নম্বর অপশনে আছে 71। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা অ্যাপ্রোচ করবে। যখন একরকম ভাবে হচ্ছে না তখন অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। তাই আমার সঙ্গে থাকো, কি করে চিন্তা ভাবনাগুলো নিজের মধ্যে ডেভেলপ করবে সেটা আস্তে আস্তে শিখতে পারবে। 3 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল 2015 এসেছিল। তাহলে কি করে করবে দেখো, 11 থেকে 22 কি করে আসছে। 11 কে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার 22 হয়। তাহলে 13 কে 2 দিয়ে গুণ করব, কত হবে 26। এবার অপশনের দিকে তাকাবো, 26 কিন্তু আমার অপশনে নেই। এত ইজি লজিক কিন্তু তোমাদের আসে না, তোমাদেরকে মাথা খাটাতে হবে। সেরকম প্রবলেমই কিন্তু দেয়। তাহলে 11 থেকে 22 আসার তুমি অন্য কোনো লজিক বের করো। কি করে আসতে পারে, 11 যে দুটো অঙ্ক নিয়ে গঠিত, দুটো অঙ্ক কি কি, এককের অঙ্ক 1, দশকের অঙ্ক 1, সেই দুটো অঙ্ককে আমি যোগ করে দিলাম, কত হয় 2। এবার প্রথমে যে নাম্বারটা আছে অর্থাৎ 11, সেই নাম্বারটা দিয়ে একে গুণ করে দিলাম, তাহলে কিন্তু আমার 22 আসে। তাহলে এই লজিকটা এটার ক্ষেত্রে লাগিয়ে দেখি কি হয়। 13 কি কি অঙ্ক নিয়ে গঠিত, 3 আর 1, অঙ্ক দুটোকে আমি আগে যোগ করব, কত হয় 3 আর 1 4। এরপরে যে নাম্বারটার অঙ্কগুলো যোগ করলাম সেই নাম্বারটাই এই যোগফলের সঙ্গে গুণ করে দেবো, তাহলে কত হয় 13 4 52। এখানে যে লজিকে 22 এসেছিল সেই লজিকেই কিন্তু আমার 52 এলো। এবার আমি অপশনের দিকে তাকাবো, অপশনে দেখো 52 কিন্তু আছে তোমার 4 নম্বরে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 4 নম্বর প্রবলেমটাও তোমাদের এসএসসি সিজিএল 2015 এসেছিল। তাহলে কি করে করবে, 2 থেকে 5 কি করে আসতে পারে। তুমি যদি 2 এর স্কোয়ার করো তাহলে 4 হয়, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু আমার 5 হয়। তাহলে 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার আমি সেম লজিকে বের করি। 5 এর স্কোয়ার করব, 5 এর স্কোয়ার করলে 25, তার সঙ্গে 1 যোগ করব, হয় 26। এবার অপশনের দিকে তাকাবো, আমার কিন্তু 26 নেই। তাহলে অন্য কোনো লজিক তোমাকে ভাবতে হবে। 2 থেকে 5 কি করে আসছে তোমরা ভাবার চেষ্টা করো, আমিও ভাবছি। 2 থেকে 5, 2 আমার প্রাইম নাম্বার,
2 এর পরবর্তী প্রাইম নাম্বার 3, তারপরে প্রাইম নাম্বার 5, তারপরে 7, 11, 13, 17 এইভাবে চলবে। তাহলে 5 কি করে এসছে, আমি দেখি প্রাইম নাম্বার থেকে কোনো লজিক বের করা যায় কিনা। আমার প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, তাহলে 2 আর তারপরের মৌলিক সংখ্যাটা 3 যদি যোগ করি তাহলে কিন্তু আমার 5 আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগিয়ে দেখি। এখানে 5, 5টা আমার মৌলিক সংখ্যা, 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 7, তাহলে 5 আর 7 যোগ করে দেখি কত হয়, 12। কোশ্চেন মার্কে যদি 12 হয় সেই অ্যানসারটাকে আমার অপশন থাকতে হবে। আসো দেখে নেই, 12 কিন্তু আমার 1 নম্বর অপশনে আছে। তাহলে এখানে কিন্তু তোমার এই লজিকটা কাজে লাগলো। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, তাহলেই কিন্তু আননোন প্রবলেম ইজি সলভ করতে পারবে। 5 নম্বর প্রবলেমটা তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে কি করে করবে, 18 থেকে 6 কি করে আসে তার একটা লজিক বের করো। আমি যদি 18 কে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমার 6 হয়। এবার 10 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার, 10 কে তো আর 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইভাবে তোমার ভাবলে হবে না, অন্য রকম ভাবে ভাবতে হবে। তাহলে কিভাবে ভাববে, তুমি 6 থেকে কি করে 18 আসে তার একটা লজিক বের করো। আমি কিন্তু অপশন থেকে এখানে অ্যানসারটা আনবো। তাহলে কি করে করছি তোমরা ভালো করে দেখে নাও। 6 থেকে 18 লজিকটা কি করে হতে পারে, তুমি যদি 6 এর স্কয়ার করো তাহলে হয় 36। যে দুটো নাম্বার এখানে এলো সেই দুটো নাম্বারকে গুণ করে দাও, গুণ করে দিলে কিন্তু 18 আসে। তাহলে আমি এখান থেকে এখানে গেলাম, ভালো করে খেয়াল রাখো। তাহলে আমি কোশ্চেন মার্ক থেকে এখানে আসবো, কোশ্চেন মার্কে প্রত্যেকটা অপশন বসিয়ে বসিয়ে দেখবো যেই অপশনটায় এই লজিকটা লাগিয়ে 10 আসে সেটাই তোমার অ্যানসার হবে। তাই প্রথম থেকে একটু চেক করে নিয়ে আসো। 4, 4 এর বর্গ করে দাও, 4 এর বর্গ করলে হয় 16। যে দুটো নাম্বার পেলাম ওই দুটোকে গুণ করি, গুণ করলে আমার 6 হয়, কিন্তু আমার কত আসতে হবে, 10 আসতে হবে। তাহলে এই অপশনটা তোমার হবে না। 2 নম্বর অপশনে আসো, 6, 6 এর বর্গ করলে কত হয়, 36, 36 এর 3 আর 6 কে যদি গুণ করি তাহলে আমার 18 হয়, কিন্তু আমাকে 10 হতে হবে, তাহলে এটাও তোমার হলো না। তারপরের অপশনটায় আসো, 5, 5 এর বর্গ করো, 5 এর বর্গ করলে হয় 25, আর 25 যে দুটো নাম্বার নিয়ে গঠিত 2 আর 5 গুণ করো, গুণ করলে হয় 10। দেখো এবার কিন্তু তুমি 10 পেয়ে গেলে। তাহলে এই কোশ্চেন মার্কে কত হবে, 5 হবে তোমার কারেক্ট অ্যানসার। অনেক সময় কিন্তু অপশন থেকেও তোমাদের অ্যানসারে আসতে হয়, ভালো করে খেয়াল রাখো, লজিক গুলো শুধু ভালো করে খেয়াল রাখো, অপশনটা ধরে কি করে আমরা অ্যানসারটা বের করছি। 6 নম্বর প্রবলেমটায় 5 থেকে কি করে 100 হয় তুমি বের করো। 5 কে যদি 20 দিয়ে গুণ করে দেই তাহলে 20 5 100 হয়ে যায়। 7 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার আমি 20 দিয়ে গুণ করে বের করব, 7 দুগুণে 14, 140। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 140 নেই, তাহলে এই লজিকে 100 আনলে হবে না, তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। তাহলে কিভাবে ভাবতে পারো, তুমি এক কাজ করো, 5 এর বর্গ করে দাও, 5 এর বর্গ করলে কত হয়, 25। আর 25 থেকে আমি 100 কি করে আনবো, 25 কে যদি আমি 4 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমার 100 হয়। এই লজিকটা এক্ষেত্রেও লাগিয়ে দেখি কি হয়। 7 এর প্রথমে বর্গ করে দেবো, 7 এর বর্গ করলে কত হয়, 49। এবার এখানে 4 দিয়ে যেমন গুণ করেছিলাম এখানেও 4 দিয়ে গুণ করব, গুণ করলে হয় 196। অপশনের দিকে তাকাও, 196 কিন্তু তোমার 2 নম্বর অপশনে আছে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটার ক্ষেত্রে 18 থেকে 9 কি করে আসছে তার একটা লজিক তুমি বের করো। তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 9 হয়, 12 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 6 হয়। অপশনে তোমার 6 নেই, তাহলে অন্য রকম ভাবে তোমাদেরকে 9টা আনতে হবে। 18 এর বর্গ করে দাও, 18 এর বর্গ করলে হয় 324। যে তিনটে নাম্বার তুমি এখানে পেলে 3, 2 আর 4 তাদেরকে অ্যাড করে দাও, কত হয় দেখো, 3 আর 2 5, 5 আর 4 9, যেটা কিন্তু তোমার এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব, 12 এর বর্গ করে দেবো, 12 এর বর্গ করলে হয় 144। যে নাম্বারগুলো পেলাম সেগুলোকে অ্যাড করে দেবো, 4 4 8 আর 1 9, কোশ্চেন মার্ক হবে তোমার 9। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন হবে কারেক্ট অ্যানসার। যখন তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন দেখতে পাবে, ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে ওখান থেকে কিছু লজিক বের করা। আসো তাহলে করে নিই। ডি এর প্লেস ভ্যালু 4, ই এর প্লেস ভ্যালু 5। এবার তোমাকে 10 আনতে হবে। কি করে আনতে পারো, 4 আছে 5 আছে, তুমি যদি 4 কে 5 দিয়ে গুণ করো তাহলে কত হয়, 20। 20 কে যদি 2 দিয়ে
দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু 10 আসে, যেটা তোমার এখানে আছে। তাহলে এইচআই থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা এইভাবেই বের করি, দেখি কি হয়। এইচ মানে আমার 8, আই মানে 9, 8 কে 9 দিয়ে গুণ করে দেবো, গুণ করে দিলে হয় 72, তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই আমার হয় 36। এবার অপশনের দিকে দেখো, 36 3 নম্বর অপশনে আছে, তাহলে এটা হবে তোমার অ্যান্সার। আমরা শেষ প্রবলেমটায় চলে এসেছি আর মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমে চলে এসেছি। দেখো কি করে করবে। 16 থেকে 69 কি করে আসে বলো। 16 কে 4 দিয়ে গুণ করলে হয় 64, 64 সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কিন্তু আমার 69 হয়। তাহলে এটার ক্ষেত্রেও সেম লজিকে 144 আসে নাকি আমি দেখবো। 31 কে আমি 4 দিয়ে গুণ করব, 4 1 কে 4, 4 3 এ 12, কত যোগ করেছিলাম 5, এখানেও 5 যোগ করব, আমার হয় 129। কিন্তু কত আছে এখানে 144, তাহলে এই লজিকে আমার হবে না, তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে। 16 কে 5 দিয়ে গুণ করো, 16 5 80, 80 থেকে 11 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 69 আসে। তাহলে একই রকম ভাবে এটার ক্ষেত্রে দেখি, 31 কে 5 দিয়ে গুণ করে দেই, 5 1 কে 5, 5 3 এ 15, 155, এখানে যেমন 11 বিয়োগ করেছিলাম এখানেও 11 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার 144 আসে, যেটা আমার এখানে আছে। তাহলে লজিক আমি একটা পেলাম, এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। 24 কে আগে 5 দিয়ে গুণ করে দেবো, 24 5 120, ওখান থেকে আমি 11 বিয়োগ করে দেবো, কত হবে 109। এবার অপশনের দিকে তাকাবো, 109 কিন্তু আমার 1 নম্বর অপশনে আছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। তোমরা লজিকটা শুধু ভালো করে খেয়াল রাখো, কি করে অ্যাপ্রোচটা করছি মনে রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।